হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মোচার ধোকা। একদম নিরামিষ দিনের জন্য নিরামিষ মোচার ধোকা। কিভাবে রান্না করবো পুরো প্রসেসটা তোমরা দেখো। আমি মোচাটাকে একদম বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি এখানে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, বেশি সিদ্ধ করার দরকার নেই। দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেব। একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে একটু সরিয়ে দেখে নেব। দেখো আমার সিদ্ধটা হয়ে গেছে। বেশি সিদ্ধ করবার কোনো দরকার নেই, কেননা এটাকে পেস্ট করে নিতে হবে, ওই জন্য বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি জলটা ফেলে দিয়ে জল থেকে তুলে নেব। এবার দেখো এখানে আমি এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, এই ছোলার ডালটা আমি পেস্ট করে নেব। তোমরা কিন্তু ছোলার ডাল আর মটর ডাল একসাথে মিশিয়েও নিতে পারো, আমি শুধু ছোলার ডালটাই নিয়েছি। রাতে ভিজিয়ে রেখেছি, দেখো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এবার পেস্ট করে নেব। সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পেস্ট করে নেব। তোমরা এখানে একটু আদা দিতে পারো, যেহেতু আমার কাছে আজকে আদা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আদা দিতে পারিনি। তোমরা এখানে একটু আদা দিতে পারো। এবার আমার ডাল পেস্টটা হয়ে গেল। এবার আমি মোচাটাকে ভালো করে জল থেকে চিপে নিয়েছি, দেখো। এবারে এটাকে পেস্ট করে নেব। জল শুদ্ধ দিলে কিন্তু একদম জল জল হয়ে যাবে, একদম জল থেকে ভালো করে নিগড়ে তারপর দিতে হবে। দেখো মোচাটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু হিং দিয়ে দিচ্ছি আমি। যেহেতু নিরামিষ করব, তার জন্য আমি এখানে একটু হিং দিয়ে দিলাম। এবার ধোকাটা আমি দিয়ে দিলাম, ডাল বাটাটা আর মোচাটা দুটো একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, দুটোই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য কেউ দেয় না, মিষ্টিটা স্বাদের ব্যালেন্সটা বাড়িয়ে দেয়, ওই জন্য সামান্য একটু মিষ্টি দেবে। দিয়ে ভালো করে এটাকে একটু শক্ত করে নিতে হবে, নাড়াচাড়া করে। যখন দেখবে কড়ার নিচ দিয়ে লেগে যাচ্ছে, তখন ভাববে ডোটা হয়ে গেছে। একটু শক্ত টাইপের করে নিতে হবে। দেখো কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। এবার আমি ডোটাকে কিন্তু নামিয়ে নেব, ডোটা হয়ে গেছে। আমি যে থালার মধ্যে সেট করব, সেই থালায় একটু তেল মেখে নেব। দেখো থালার মধ্যে আমি একটু তেল মেখে নিচ্ছি, এই থালাটার মধ্যেই আমি সেট করব। ধোকাটাকে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি একটু সেট করে নেব থালার মধ্যে। এইভাবে আমি সেট করে নিয়েছি। আমি এবারে 5 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেটটা হয়ে যাবে। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা নর্মালেও রেখে দিতে পারো, তাহলেও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ফ্রিজে রেখেছি, তাড়াতাড়ি সেট হয়ে গেছে, কত সুন্দর। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি,
তেলটা এবার একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার ধোকাগুলোকে আমি ভেজে নেব। তোমরা বাড়িতে এই মোচার ধোকাটা করে খাবে, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। নিরামিষ দিনে এই মোচার ধোকাটা খুব দারুণ খেতে লাগে, মাছ মাংস ফেল একদম খুব দারুণ খেতে লাগে। তোমরা কিন্তু একবারও হলেও এই মোচার ধোকাটা রান্না করে খেয়ে দেখবে, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো লাল করে ভেজে নিয়েছি একদম। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি ধোকাগুলোও দিয়ে দেবো। বাকিগুলো এরকম একদম লাল করে ভেজে নেব। দেখো ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি দেখো মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, চার্জ চলে গেছিলো, তাই তোমাদের ফোড়নটা আমি দেখাতে পারিনি। এখানে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। সঙ্গে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি। মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। দেখো মশলাটা তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো একটু বাদাম আর পোস্ত বেটে রেখেছি, কাজু বাদাম আর পোস্ত এরপরে দিয়ে দিলাম পেস্ট করে। এটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এই কাজু বাদাম আর পোস্তটা দিলে কিন্তু স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। ভালো করে এটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা তোমাদের আন্দাজ মতো দেবে, কিন্তু একটু বেশি দেবে, কেননা ধোকাতে কিন্তু ঝোলটা টেনে নেয়, ওই জন্য একটু পরিমাণে একটু ঝোলটা বেশি রাখতে হবে। ঝোলটা দিয়ে আমি ভালো করে আগে ফুটিয়ে নেব, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়, তারপরে ধোকাগুলো দেবো, নাহলে কিন্তু ধোকাগুলো একদম গলে যাবে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার ধোকাটা পুরো রেডি হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। একবার হলো বাড়িতে ট্রাই করবে এই মোচার ধোকাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো মোচার ধোকাটা আমার একদম রেডি, কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।